আমি কিভাবে বারান্দার মধ্যে গাছ লাগিয়ে সেই গাছ থেকে সবজি রান্না করে খাচ্ছি, আর দেখেন কতটা কালার লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। ভিডিওটি দেখলে আপনারাও বুঝতে পারবেন। আর আমাদের ভৈরবে এই রান্নাটা কিভাবে করা হয় সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো আমি বারান্দার মধ্যে গাছ লাগিয়েছিলাম, তো এই গাছ থেকে আমি এখন কিছুটা শাক তুলে নিব। আর আমি এখানে একটা মিষ্টি আলু লাগিয়েছিলাম, তো মিষ্টি আলুটা আমি ভৈরব থেকে নিয়ে আসছিলাম আসার সময়, তো অনেকগুলো গাছ হওয়াতে আমি ওইখানে কিন্তু মিষ্টি আলুটা লাগিয়েছি। আর আমি যখন ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম তখন আমি এখানে কতগুলো পুঁই শাক লাগিয়েছিলাম, তো পুঁই শাকের ডাটাগুলো খুব সুন্দর হয়েছে। এখন দুইটা গাছে খুবই সুন্দর হয়েছে, তো এই গাছ থেকে আমি কিন্তু এই সবজিগুলো তুলে নিচ্ছি, মানে শাকগুলো তুলে নিচ্ছি। এখন এই তো এখানে দেখেন কলমি শাকও আমি খেয়ে ডাটাগুলো আমি একটা পানিতে একটা কৌটার মধ্যে রেখে দিয়েছি। আর রাখার পর মাশাআল্লাহ কলমি শাকও কিন্তু খুবই সুন্দর হয়েছে, তো আমি এগুলোর সাথে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু এক হাঁড়ি শাক হয়েছে। যদিও শাক এখন বাজারে খুবই সস্তা, তবে নিজে করে যদি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরো দ্বিগুণ। শাকগুলো কিন্তু এমনিতে খুবই ক্লিন, তো এখানে আসলে ক্লিন করার কিছু নাই, এখন শুধু ছোট ছোট করে আমি কেটে নিব। কালার দেখেন কতটা সুন্দর, আর এত সুন্দর হয়েছে শাকগুলো মাশাআল্লাহ। এখন শাকগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিব, তারপর কিন্তু রান্নায় চলে যাব। পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর রান্নার প্রসেসটাও কিন্তু শুরু করেছি। আমাদের ভৈরবে শাক এভাবেই মূলত রান্না করা হয়, তবে এক এক অঞ্চলে এক এক ভাবে রান্না করা হয়। ভৈরবে আমি যেখানে থাকি সেখানে এই মাছে শুটকি কিন্তু শাকটা রান্না করা হয়, অনেক জায়গায় আবার দেখা গেছে শুধু শুটকি দিয়ে রান্না করা হয়। তবে আমি আমার মায়ের কাছ থেকে সব সময় দেখতাম শাক রান্না করে হচ্ছে মাছে শুটকি, ওইটাও খেতে অসম্ভব মজা। আমার শ্বশুর বাড়িতে আবার শুধু শুটকি দিয়ে রান্না করে, সেটাও একটু অন্যরকম টেস্ট আসে। যাই হোক, এখানে আমি ক্লিন করা শাকের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ, একটু তেঁতলিয়ে দিয়েছি একটা শুটকি, চিংড়ি মাছ আর দুইটা আলু দিয়েছি। আর আলু অবশ্যই দিতে হবে, মানে আমরা আলু পছন্দ করি সেই জন্য আলু দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। অল্প একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলোতে, সেই পরিমাণে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া। শাক রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু লবণটা পরিমাণ মতো ইউজ করতে হবে, যেহেতু শাক পরে মিশে অল্প হয়ে যায়, তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রান্না করব অল্প কিছুক্ষণ। শাক যদি বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। আমি যে প্রথম 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়েছি, পরে কিন্তু সম্পূর্ণ রান্না ঢাকনা ছাড়া রান্না করব, সেই ক্ষেত্রে কিন্তু কালার খুবই সুন্দর থাকবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে কোনো ঢাকনা দিব না, এভাবেই কিন্তু রান্না করব যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হয়ে আসে। আমার শ্বশুর বাড়িতে যেহেতু সবাই শুটকি দিয়ে শাক রান্না করে খায়, তো সবাই এভাবেই পছন্দ করে, তবে আমি যেভাবে রান্না করি এটাও তারা খুবই পছন্দ করে। আমি শাক সবসময় মাছ শুটকি দিয়ে খেয়ে বড় হয়েছি, তো আমিও কিন্তু আমার শ্বশুর বাড়িতে এখন এভাবেই রান্না করি, তারা এটাও খুব পছন্দ করে। এই তো রান্নাটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ অসম্ভব মজার ছিল। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যারা সাথে আছেন ধন্যবাদ সবাইকে। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন প্লিজ পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।